আমরা এখন যাচ্ছি দুজনে হচ্ছে নন্দীহিল। তো নন্দীহিল যেতে গেলে অ্যাকচুয়ালি 4টে 4:30 নাগাদ করেই নন্দীহিল যেতে হয়, কারণ ওখানে 5টা 5:30টার সময় সানরাইজটা হয়। তো ওটাই একটা দেখার জিনিস। তো যেহেতু উঠতে পারিনি, কারণ অত সকালবেলা মানে ওঠার অভ্যাস নেই, তো যাই হোক বেলা করেই বেরিয়েছি। ঘোরাটাও হবে, ঘুরেও আসি, দেখেও আসি, সময়ও স্পেন্ড হবে, কারণ শুভর আজকে ছুটি ওই জন্য। তো যাই হোক দুজনে ঘোরাটা তো হবে, তো ঘুরেই আসি, অসুবিধা নেই। ঠিক আছে, চলো দেখতে থাকো, যা যা হবে রাস্তা তোমাদেরকে দেখাবো। তো আমাদের যাত্রা শুরু হলো। যাওয়ার আগে বাইকটাকে 2 চাকায় ভালো করে জল দিয়ে আমরা বেরোলাম, কারণ কোথাও যেতে গেলে এটাই করতে হয়, আমার ফ্যামিলির দেওয়া শিক্ষা। তো দেখতেই পাচ্ছ ট্রাফিক জ্যামে আটকে রয়েছি আমরা দুজনে। আর ওয়েদার কিন্তু খুবই সুন্দর, এটা কিন্তু বলতে হবে। তো যেতে যেতে আমাদের ট্রাফিক জ্যামে অনেকটাই সময় লেগে গেছিলো বলে আমাদের সময়টাও অনেকটাই বেশি লেগেছে যেতে। তো কিছু করার নেই, কোথাও যেতে গেলে তো রাস্তায় বেরোতে গেলে তো লেট হবেই, সেক্ষেত্রে সেটা মানিয়ে নিতেই হবে। তো যাওয়া যাক। আরো 1.5 ঘন্টা। এখানেও ট্রাফিক জ্যামে আমরা ফেসে গেছি। এইভাবেই আমাদের সময়টা অনেকটাই বেশি লেগে গেছে। যেখানেই আমাদের 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা, সেখানে আমাদের 2.5 ঘন্টার মতন লেগে গেছিলো এই ট্রাফিক জ্যাম পেরোতে পেরোতে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যেতে গেলে তো কষ্ট করতেই হবে। যেতে যেতে এতটাই ভালো লাগছে, মানে চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আর যেদিকেই তাকাচ্ছি এইদিকে ফুলের গাছ, তো ওইদিকে ফুলের গাছ, চারিদিকে শুধু গ্রিন আর গ্রিন। খুব খুব ভালো লাগছিল, কারণ যেহেতু ঘরে থাকি, উইকে একদিন করে আমার বর আর কি ছুটি পায়, তো তখন আমাকেও ঘুরতে নিয়ে যায়। তো এবারের ছুটিতেও ও আমাকে বললো যে চলো আমি তোমাকে, যেহেতু তোমার পাহাড় পছন্দ, চলো আমি তোমাকে পাহাড়েই ঘুরতে নিয়ে যাবো। তো ও আমাকে পাহাড়ে ঘুরতে নিয়ে গেল। যাই হোক ভালো লাগছিল, চারিদিকে একদম পরিষ্কার ক্লিন রাস্তা, ওয়েদারও ভালো, চারিদিকে শুধু গাছ আর গাছ, আর আমরা দুজন, বেশ ভালো লাগছিল। একভাবে সকাল থেকে গাড়িটা চলছিল বলে ওকে আমি বললাম যে চলো গাড়িটা একটু হোল্ড করো, সামনেই একটা শপ দেখতে পেলাম। তো আমরা দুজনে আর কি নামলাম। সকালে আমরা দুজনেই খেয়েই বেরিয়েছি, আমরা ভাত খেয়েই দুজনে বেরিয়েছি, কারণ ওই যে আগের ভিডিওতে আমি বললাম যে রাস্তায় বেরোলে সত্যি কথা বলতে আমি হাবিজাবি খাই না। আবার খাই না বলাটাও বড্ড ভুল হবে, আমি খাই চাউমিন রোল, তবে বড় দোকান ক্লিন এইসব দোকান থেকেই খাই, কারণ কোনো দোকান আমি ছোট করছি না, যে যেভাবে খেয়ে অভ্যস্ত
তো যাই হোক, ওকে আমি বললাম যে আর কতক্ষণ, ও আমাকে বললো যে 45 মিনিট লাগবে। ওই যে গেল শপে, ও আমাকে জিজ্ঞেস করলো যে পিয়ালি তুমি কি খাবে। আমি ওকে বললাম যে তুমি আমাকে একটা চিকেন প্যাটিস কিনে দাও। তো চিকেন প্যাটিস খাওয়া হলো, আর এখন চা খাচ্ছি। আর শুভ তো চা খায় না, তো আমি খেলাম। মাথাটা খুব ধরেছে এতক্ষণ ধরে বাইকের মধ্যে বসে, তো সেই জন্য। তো খাওয়া হলো, সবই হলো, আড্ডাও হলো এক সাইডে দাঁড়িয়ে। এবার আমরা বসলাম বাইকে, আবার লং জার্নি, চলো যাওয়া যাক। একভাবে বসে তো কোমরটা ধরে যাচ্ছে, তো এক সাইডে দাঁড়িয়ে একটু হোল্ড করে টিফিনটাও খাওয়া হলো। তো চলো যাওয়া যাক, দেখতে থাকো। ওই যে দূরে দেখতে পাচ্ছ পাহাড় দেখা যাচ্ছে, কিছুটা আমরা পৌঁছে গেছি। তো শুভ আমাকে বলছে যে কিছুটা চলে এসছি আমরা। একটু রিল্যাক্স হলো আমার মন, যে না যাই হোক অনেকটা পথ এলাম, আর ভালো লাগছে না। ফাইনালি কিছুটা পথ আমরা চলে এসছি, বাকি আর 20-30 মিনিটের মতন বাকি ছিল যেতে।
হ্যাবিট আছে, প্রতিটা মোড় যখন ঘুরে, বাস বলো, চার চাকা বলো, বাইক বলো, আমার প্রচণ্ড পরিমাণে মাথা ঘোরে, কারণ যেহেতু উপরে উঠছি আমি, তো সেই কারণে। তো আমাদের পাহাড়ে ওঠা যাত্রাপথ শুরু হলো। একটা জায়গায় বাইকটাকে রেখে একটু দাঁড়ালাম সামনের পাহাড়ের ভিউটা নেব বলে। তো কিছুটা দাঁড়িয়ে মানে ফিলিংসটা অন্যরকমই লাগছিল। আসলে ট্রেনে বাসে যাওয়ার একরকম ফিলিংস, আর তুমি যদি বাইকে যাও তাহলে অন্যরকমই ফিলিংস। তো যাই হোক, পুরো ভিউটা ক্যাপচার করছিল শুভ। শুভ একটা নিয়ে চলো। এই তুই কি খাচ্ছিস? আর এই যে দেখো, একটা পুচকি একটা হনুমান যে ছিঁড়ে ঘাস কাটছে, আর আমি ওকে ডাকছি আর ও আমার দিকে তাকাচ্ছে। আবার কি ভাল লাগছিল, মনে হচ্ছিল কি একটা
একটা নিয়ে যাই, আমার তো একটা সঙ্গী হবে, একা থাকি। যাই হোক, ওর মতন ঘাস খাচ্ছিল, আর এইদিকে শুভ টিকিট কাটলো উপরে ওঠার জন্য। আর আমি চারিদিকটা একটু দেখিয়ে দিলাম। দেখতে পেয়েছো কত হনুমান, যেদিকে তাকাচ্ছে সেই দিকেই হনুমান, ওর মতনই ঘাস খেয়ে যাচ্ছে। আমরা এবার উপরে ওঠার জন্য টিকিট কাটলাম, কেটে এবার উপরে উঠবো। আর ওই যে ম্যাপ দেখতে পাচ্ছ, ওই ম্যাপে সমস্ত জিনিস দেওয়া রয়েছে, মানে কোথায় কোথায় আর কি যেতে হবে না হবে, তো ওখানে ম্যাপ দেওয়া রয়েছে। এবার আমরা উপরে উঠছি সিঁড়ি দিয়ে। হেঁটেও যাওয়া যায় উপরে, আবার মিনি বাসগুলো রয়েছে, মিনি বাসে করেও উপরে যাওয়া যায়। তো আমরা আর বাসে করে যাইনি, কারণ বাসে করে যাওয়া, চারিদিকে অনুভব, একটা প্রাকৃতিক অনুভব, দৃশ্য উপভোগ করা, আর একটা হেঁটে পায়ে হেঁটে রাস্তা দিয়ে যাওয়া, চারিদিকে তাকানো, এদিকে জঙ্গল ওদিকে জঙ্গল, বা একটু প্রাকৃতিক অনুভব, দৃশ্য অনুভব করা, সেটা যতটা না মজা বাসে করে গেলে একদম সেটা মজা লাগে না। তো আমাকে শুভ বললো যে চলো আমরা মিনি বাসে করে উপরে যাই। তা আমি ওকে বললাম যে না, আমি মিনি বাসে করে যাব না, আমি পায়ে হেঁটেই যাব। আমি যখন এতটা দূর বাইকে করে এসছি কষ্ট করে, তো আমি হেঁটেই যাব উপরে কষ্ট করে, কিন্তু প্রাকৃতিক একটা অ্যাডভেঞ্চার অনুভব করেই আমি যাব। তো যাই হোক, আমরা পায়ে হেঁটেই উপরে উঠছি। শুভ একদমই হাঁপিয়ে গেছিলো, আর আমিও হাঁপিয়ে গেছিলাম, কারণ যেহেতু পাহাড়ি একটা জায়গা, অনেকটাই উঁচু, তো সেই জন্য। কি নন্দী হিলের রাস্তা? হ্যাঁ, বড় করে দেবো, অফিস যাবে, আমি তোমাকে এটা বড় করে দেবো। ছিল না এরকম। এইটা পাহাড়ি মানে জঙ্গলের ফুল। ওই যাও ওদিকে। ধরবে তোমার এখন তারা। তুমি দেখো ভিউটা তো
শুধু জঙ্গল আর জঙ্গল, মানে উপরে ওঠার সময় হিলে। তো একটু গাটাও ছমছম করছিল, কারণ কেমন যেন একটা বেশ হরর প্লেসের মতন। আর ওই যে ম্যাপ দেখতে পাচ্ছ, এই যে ম্যাপটা, এই ম্যাপ দেখে দেখে উপরে আর কি হিলে যাওয়ার রাস্তা, আর ভিতরেও অলিগলিতেও রাস্তা চলে গেছে। যে যেরকমভাবে যেদিক দিয়ে আর কি যেতে চায় যেতে পারে। আর এই যে স্যার আমার সাথে ইয়ার্কি মারছে, দেখো ঘুরতে গিয়ে। এসব জায়গায় আসতে গেলে একটু তাড়াতাড়ি আসতে হয়। আমাদের আসাটা অনেকটাই লেট হয়ে গেছে। সানরাইজটা হয়তো সকালবেলাটা দেখতে পেলাম না, এখন সানসেটটা দেখবো আর কি করবো। সকালে ঘুম থেকে উঠতে খুব কষ্ট হয় বাবা, ওঠার অভ্যাস নেই একদম। আর শুভ তো আরও উঠবে না, ওটার কথা ছিল 3টে 3:30 উঠতে পারিনি। এই কোন দিক দিয়ে যাবো? এদিকে না চারিদিকে, মানে এখানে চারিদিকে রাস্তা, এদিকে রাস্তা চলে গেছে, ওইদিকে রাস্তা চলে গেছে। তবে কিন্তু কাপেলদের জন্য বেস্ট একটা ভালো প্লেস বলতে পারো।
আর আমার বরের তো হাওয়া লেগে ঠান্ডাই লেগে গেছে, ওর নাকে সর্দি চলে এসছে। আর যখন আমরা উপরে উঠছিলাম ওর ফার্স্টে ওর বাদিকের কানটা প্রচণ্ড ব্যথা করছিল, আমার যদিও করেনি, তবে যাই হোক এক একজনের, সবার তো আর শরীর সমান না, এক একজনের এক একটা। আমার করেছিল যখন আগের বছর আমি আমার ফ্যামিলির সাথে সেকেন্ড গেছিলাম, তখন আমার কানে প্রচণ্ড পেন হয়েছিল, তবে এবারে হয়নি আমার। ও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে ওইদিকে। চলো পুরো ভিউটা একবার ভালো করে দেখিয়ে দিলাম। এবার আমাদের যাওয়ার পালা। সবাই 6টা না 6:30 তখন যখন বেরোচ্ছি আমরা নিচে নামছি। একদমই যেতে ইচ্ছে করছিল না, তবে দেখো যেতে তো হবেই, কিছু করার নেই না। তো অনেকক্ষণ টাইম স্পেন্ড করার পর আমরা দুজনে এবার বাড়ির দিকে যাচ্ছি, নিচে নামছি। এবার দেখতে থাকো আমার বর কি করে। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? হ্যাঁ এই শুভ, কোথায় নিয়ে যাচ্ছ? হ্যাঁ বাবারে, কিরম ভুতুরে মার্কা যায়। এটা কি এটাই পথ? আরো নিচে চলো। কেন? আরে কিছু কাউকে জিজ্ঞেস করো তারপরে চলো না। তো এইখানটায় সাইনবোর্ডেও দেখলো নদী আছে, এখানে বললো আসো আসো। কি থেকে সাবধান? কোথায় জন্তু আছে? তো তুমি কেন নিয়ে যাচ্ছ আমাকে? ইয়ার কি মারছো আমার সাথে? কিভাবে উঠবো এখান দিয়ে? কেন ইয়ার কি মারছো? দেখো আমাকে ভয় দেখাচ্ছে। চলো চলো, লেট হয়ে যাচ্ছে তো, বাড়ি যাবো আবার। তো ওই সাইনবোর্ডে কোথায় নদী ছিল? নদী শুকিয়ে গেছে, চলো তুমি। নদীটা বন্ধুরা তোমাদের দেখাতে পারলাম না, ও আমাকে নদী দেখাতে নিয়ে এসছে। নদীটা শুকিয়ে গেছে।
শুরু হয়েছে? জাম্প করো না। এই করো না প্লিজ। চলো। দাঁড়া ভিডিওটা ভালো লাগছে না। চলো কালা জাদু হয়ে। কে বলেছে? কোথায় লেখা আছে? তো তুমি এখান দিয়ে চলো ভাই। কেন? না আমার ভয় লাগছে। আরে আর যেও না প্লিজ, 6টা 6:30 বেজে গেছে। কি আছে এখানে? কি হলো? হ্যাঁ তো এখানে কেন দাঁড়িয়ে রয়েছে এভাবে? কি আছে? ওই যে হ্যাঁ, চলো ওখানে যাওয়ার জন্য না ব্যস্ত, খালি বলছে কি ওখানে চলো। কোথায় রয়েছে? ওই কীর্তি কারখানা দেখে না আমার ভয় লাগছে, কারণ চারিদিকে ও আচ্ছা, তুমি দেখেছিলে সে এর আগে? তাছাড়াও ভিতরটা প্রচন্ড পরিমাণে গা ছমছম চলো। করছিল। আর ওটা যাওয়ার কি ইচ্ছে আছে বাড়ি? মানে কি ছিল কি আছে, বর্ষার দিনে এখানে প্রচন্ড পরিমাণে জল হয়ে যায়, একটা ঝর্ণা কিরম যেন একটা বেশ ভুতুরে আছে, মার্কা, মানে একটা জঙ্গলে ও ঝর্ণা নিয়ে এসছে শুকিয়ে আমাকে। কিসের জন্য শুভ? তোমাকে কি ভূতে ধরেছে নাকি? না আমার কোনো ইচ্ছে নেই। ও কি লাগিয়েছে? ভিতরে যাবে, ওখানে নাকি ও মাটি খুঁড়বে, ও দেখবে ভেতরে জল আছে কিনা। কি অদ্ভুত কথাবার্তা। শুভম আমি বাড়ি যাবো। শুভম আমার মনে হচ্ছে তুমি কিছু একটা গুলিয়ে ফেলেছো। হ্যাঁ এখান দিয়ে কিন্তু কেউ যাচ্ছে না, কেন যাচ্ছ এদিক দিয়ে? সাপ টাপ থাকবে এই ভেতরে। রাস্তা করেছে নিশ্চয়ই, এটা অন্য পথ। শুভম চলো না গো, অন্ধকার হয়ে যাচ্ছে। করো না, আমি কিন্তু আমার ঠিক একটা ভাল লাগছে না। না তোমার একটা কুকুর একটা জঙ্গলে নিয়ে এসছে আমাকে। কোন দিক দিয়ে যাবো? আরে যেও না, কেন করছো? কি করতে চাইছো? তোমাকে কি টানছে নাকি কিছুতে? তুমি কেন করছো এরকম? বাড়ি চলো। নাবতে ভেতরে ওই যে বললাম এদিক সেদিক গলি চলে আরে গেছে, ভাই, গলি আমাকে দিয়ে নিয়ে আমাকে যাচ্ছে না ভেতর ও। দিক দিয়ে নিয়ে এসে ওনাকে আমাকে ঝর্ণা কিছু তো দেখাবার। আছে। আমার সিরিয়াসলি বলছি, Discover করি না। মানে প্রচন্ড পরিমাণে আমি এত কিন্তু গাছপালা মানে দেখে না মাথাটা বেশ গরম হয়ে যাচ্ছে। মানে গাটা না প্রচন্ড পরিমাণে ছমছম করছিল। ঠিক Discover horror করতে movie, করতে নিজে Discovery face channel-এ গুলো চলে যাবো, যেরকম last-এ হয় গিয়ে না, আমি সেই দেখবো। রকম। আর দেখো বারবার ওই জায়গাতেই ও নামতে চাইছে। আর আমি যেহেতু একটু প্রচন্ড ভূতের ভয় পাই, আর ও ইচ্ছে করে না আমাকে জায়গাটা ভয় কিন্তু দেখানোর কেউ জন্য নেই এরকম এবং একটা কেউ আসেও জঙ্গলের নি। তুমি এখানটা রাস্তা দিয়ে দিয়ে কেন ভেতর দিক দিয়ে নিয়ে হাঁটছো? এসছে আসার সময়। হ্যাঁ? এগুলো ও আমার সাথে না মাঝে মাঝে করে থাকে, এমনকি রুমে থাকলেও ও আমাকে ভয় দেখাবে, যেহেতু আমি একটু ভয় পাই। আর এমন ও চোখ মুখ করবে, আমার নিজেরই মনে হবে যে ওকে মনে হয় ভূতে ধরেছে এরকম। এবার তুমি তোমরা সবাই দেখো, ও যাওয়ার সময়টা যখন উঠছে হ্যাঁ। ও আমার সাথে কিরকম একটা রিয়াক্ট করছে। আর আমার মনে হচ্ছে ওকে দেখে যে ওর ভেতরে জঙ্গলের ভিতরে ওকে কোনো পেতাত্তায় ধরেছে। ওই এমনই একটা সিচুয়েশন ও করো না। ক্রিয়েট করেছে ওই ভেতরে গিয়ে। তুমি যেভাবে আসলে আমি সেভাবেই চলো।
এদিক দিয়ে নামলে না? কিভাবে যাবে? যাই হোক, ঘোরা কমপ্লিট, এবার বাড়ি যাওয়ার পথে। আর বাকি কিছু আর দেখালাম না, ওখানে ওখানেই তারপরে আমরা বেরিয়ে গেছি। আর যেহেতু সন্ধে হয়ে এসছে, তো বাড়ি যাওয়ার খুব তাড়াহুড়োও লেগেছিলো, তাই আর বাকি কিছু ক্লিপ আর নিতে পারিনি। তো চলো যাওয়া যাক এবার বাড়ির দিকে। দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে এসছে। যেতে যেতে সন্ধ্যের টিফিনটা করলাম একটা সাইডে দাঁড়িয়ে। আমরা দুজনে পেস্ট্রি খেলাম, ও আমাকে একটা চকলেট কিনে দিল। দেন তারপরে ওখান থেকে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো যাই হোক, এখানে সব কিছু কমপ্লিটের পর যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখছি এক সাইডে প্রচুর পরিমাণে আগুন লেগেছে আর অনেক লোকজন। তো আমরা দেখে একটু দাঁড়ালাম। তা আমি শুভকে বললাম যে চলো আর বেশিক্ষণ দাঁড়াবো না, যেহেতু আমাদের অনেকটা পথ এখনও যাওয়া বাকি। তো যাই হোক, এই আগুনটা মানে দেখে খুব খারাপ লাগছিল, কারণ যার গেছে সেই জানে যদিও বা। তো যাই হোক, যাওয়া যাক। আর ওইদিকে দমকল এসছে আগুন নেভানোর জন্য। সত্যি কথা বলতে দেখে খুব খারাপ লাগছিল, কারণ যাওয়ার সময়ও যখন আমরা পৌঁছাচ্ছিলাম তখনও দেখছি রাস্তায় একজনের অ্যাক্সিডেন্ট হয়েছে। দেখে আমি তো শুরুতে বললাম যে আমার আর যাওয়ার আর ইচ্ছে নেই, কারণ গাড়ি ঘোড়ার ব্যাপার তো কখন রাস্তায় কী হয়ে যায় বোঝা মুশকিল। তো আমার একদম পছন্দ না গাড়ি করে যেয়ে মানে কোথাও যাওয়াটা। আর আসার সময় আবার দেখছি যে একটা বিল্ডিংয়ে ক্যাফেতে প্রচুর পরিমাণে আগুন লেগেছে। তো কী আর করা যাবে, কার কপালে দেখো কী আছে সেটা যদিও বোঝা মুশকিল। যাই হোক, এখানে দমকল এসে আগুন নেভানোর জন্য। আর আমরা যাই হোক বেরিয়ে গেলাম, কারণ আমাদের অনেকটাই রাত হয়ে যাচ্ছে। তো ঠাকুরের নাম করে আমরা বেরিয়ে গেলাম। তো আজকের ব্লগটা এইটুখানি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততদিনে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।